বিয়েতে গিয়েছে, তুই বলেছে আমি বিএনপিকে তার ভিক্ষা দেওয়া হয় নাই। আমার কাছে যদি কোনো গরিব আওয়ামী লীগ আসে, আমি তার কাজটাই সর্বাগ্রে করবো ইনশাআল্লাহ। কারণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ আওয়ামী লীগকে খাওয়ায়, বিএনপিকে খাওয়াচ্ছে, সেখানে তার কিছু অভাব নাই। তাই তো গোলাম, তাই তো বান্দা আমরা। আল্লাহ রসুলের আইনে দেশ চলবে। আল্লাহ রসুল যিনি দেশ চালিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের নেতা আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন পাস করা হবে না। আমরা ক্ষমতায় গেলে আল্লাহ রসুলের আদর্শ নিয়ে দেশ পরিচালনা করব না। আরো কি বলেছি, আমাদের দেশের ইমামদের আমরা এত ছোট মনে করি, তাদেরকে সম্মান জানাতে দেয় না আমরা। উনি বলেছেন আমার দল ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিন সাহেবদের ভাতা প্রদান করা হবে। আমার মা, দুঃখিনী মা যখন ভাত পায় না, সন্তান যখন মাকে ভাত দেয় না, তাই যখন চিন্তা করেছেন সেই মার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই মা কার্ড দিয়ে 2,000 টাকা প্রতি মাসে ভাতা পাবে, সেই মা চলতে পারবে। আমি আপনাদের বলতে চাই, যারা মাকে ভালোবাসেন না তারা আমাকে ভোট দিন না, যারা ইসলামকে ভালোবাসেন না তারা আমাকে ভোট দিন না, আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন না তারা আমাকে ভোট দিন না। আপনার উন্নয়নের কথা বলেছেন, আমি একটি জিনিস চাবো আপনাদের কাছে, সেটা হলো যারা মুসলমান তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? হাত তোলেন, ক্যামেরা হাত তোলেন, হাত তোলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহকে রাখতে হবে। জনগণের ক্ষমতা উৎসাহ নয়, আল্লাহ সকল ক্ষমতার উৎসাহ আল্লাহ। জনগণের দায়িত্ব দিয়েছে, জনগণ উচিলা। সেই জনগণ যদি আল্লাহকে না দেখে, ইহকাল পরকালে শান্তি হবে না। দুনিয়াতে আমার 60 বছর বয়স, কখন চলে আমি জানি না। আজকের এই মঞ্চ অদা করছি আপনাদের সামনে, আপনাদের মূল্যবান পরিচয় হতে পারি। এই 16 বছরের দুর্নীতি ঘুষ চলছে, আমার দ্বারা কোনো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা অর্থসূদ আমি করবো না ইনশাআল্লাহ। আপনারা বলতে পারবেন না যে আমি ঘুষ করে দিয়েছিলাম, আমি সেটা প্রমাণ করে যাব। আমি 5 বছর চেয়ারম্যান ছিলাম, আমি 5 বছরে রায়গঞ্জের মানুষ আমাকে কিছুটা চেনে, আপনারাও আমাকে চেনেন, কিছুটা চেনে। আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই। এই দেশের মানুষ আল্লাহকে ডাকবে, রসুলকে ডাকবে, এবং দেশের মানুষ যারা হিন্দু খ্রিস্টান রয়েছেন, যদি সে তার ধর্ম পালন করে সে খুন করতে পারে না। হিন্দু ধর্ম যদি পালন করে সে খুন করতে পারে না, যে খ্রিস্টান ধর্ম পালন করে সেও খুন করতে পারে না, যে মুসলমান ধর্ম পালন করে সেও খুন করতে পারে না। সব ধর্মই অন্যায়কে ঘৃণা করে দেয়, ঠিক কিনা? আল্লাহর ধর্ম ইসলাম, সে ইসলামের লোক যদি নামাজ না পড়েন, তো কিসের ধর্ম ইসলাম? আল্লাহর আপনার, আপনি কিসের মুসলমান? আপনি শয়তানের বন্ধু। হিন্দু ভাই খাওয়া যাবে, বেনামাজি মুসলমান ভাই খাওয়াবে, ঠিক হবে? তার কারণে আপনাকে আমি বলবো, আপনি আপনাদের সন্তান হিসাবে আপনারা আল্লাহর আদেশ মতো চলবে, রসুলের আদর্শ নিয়ে চলবে। আইন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, গীবত খাওয়া যাবে না। এই যে দেখলাম আমার ছাত্রদল যুবদলের প্রতি আমার একটু কষ্ট। আমি ছাত্রদল করে এসেছি, যুবদল করে এসেছি, এইরকম তো আমি বিশৃঙ্খলা দেখি নাই। আমি চাই আমার প্রিয় সংগঠন ছাত্রদল, আমার প্রিয় সংগঠন যুবদল, 2টি দল থেকে উঠে এসেছি, আদর্শমান দেখতে চাই। ছাত্রদল ছেলেরা বিড়ি খেতে পারবে না, যুবদল ছেলে নিশা খেতে পারবে না। এরপরে কাজ করতে হবে, কোন সন্তান, কোন ভাইয়ের অসুস্থ তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কার ঘর নাই তাই ঘরের ব্যবস্থা করতে হবে।
যে যার মেয়ে বিয়ে দিতে পারছে না টাকা মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। উন্নয়ন তো করতেই হবে আমাকে, কিন্তু বলার পক্ষে রাখে না। এই নৌকাতে আমি প্রথমে এসেছি না, আরো আগে এসেছি। এটা একটা পূর্ণভূমি, এইখান থেকে উন্নয়নের কাজ শুরু হবে। প্রথমে মাজারটাকে আধুনিকরণ করবো আমি ইনশাআল্লাহ। এই রাস্তাঘাট যেগুলো রয়েছে, আমার ভাই সেলিম রয়েছে, আমার ভাই আফসার, টুটুল, জয়নুল, বারিক, তপদা, আরও যারা যারা রয়েছে বিএনপি নেতৃত্বকে নিয়ে তারাশের কাজটি মডেল উপজেলা আমি ইনশাআল্লাহ তৈরি করব। আপনারা দোয়া করবেন, আমি এই দোয়া চাই। আমার অর্থের জন্য দোয়া চাই না। আমি যদি খারাপ মানুষ হয়ে থাকি, আপনাকে ভোট দেন না। আল্লাহ তুমি আমাকে ভোট দেওয়ার ব্যবস্থা করো না। আমি যে কথাগুলো বলেছি যদি বাস্তবায়ন না করতে পারি, আমি এমপি হতে চাই না আপনাদের। হে বাবু, তোমার কাছে অদা করেছি, আমি তোমার কাছে অদা করেছিলাম, আমি সৎ থাকবো, তুমি আমাকে নমস্কার দাও। প্রথম পর্যায়ে আল্লাহ আমাকে জয় করেছেন। এত চক্রান্ত, এত অপপ্রচার, তারপর আল্লাহ আমাকে গিয়ে নিয়েছে। এখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি যে আমাকে এমপি বানাও, আমি তার আশায় মানুষের সাথে প্রতারণা করবো না, বিশ্বাসঘাতকতা করবো না, ন্যায় নীতি আমি 5 বছর চালাবো ইনশাআল্লাহ। এবং আমাদের দেশে যে সময় সংখ্যালঘু রয়েছে, তারা আমাদের ভাই, শুধু ভোটের জন্য নয়, ভোটের পরেও তারা আমাদের ভাই থাকবে। তাদের প্রতি কোনো ভাবে অত্যাচার করা চলবে না। আল্লাহ রাসূল বলেছে, যারা সংখ্যালঘু তাদেরকে হেফাজতে রাখো, তাদেরকে দেখে রাখবে তোমরা। আমি আমার মুসলমান ভাইকে বলবো, যারা সংখ্যালঘু তারা আমাদের আমানত, তাদের খেয়ানত করা যাবে না। তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি তাই বলতে চাই, বাপ ভাইরা, আমাকে যতই খারাপ বলুক, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাকে দয়া করেছেন। রায়গঞ্জ মানুষ আমাকে না চায়, আল্লাহ চায়, কেউ ঠেকাতে পারবে না। রায়গঞ্জ মানুষ যে ভোট না দিতে চায়, আল্লাহ দিতে চায়, অবশ্যই আমি রায়গঞ্জ মানুষ এমপি হতে পারবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ অগাধ বিশ্বাস। আমি যখনই যে নির্বাচন দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে সেখানে কামিয়াব করেছে। কলেজে দাঁড়িয়েছিলাম, 3 বার বিপি হয়েছে আমি কলেজে। উপজেলা দাঁড়িয়েছিলাম, সেখানে 30,000 ভোট পেয়েছি, উপজেলা চেয়ারম্যান হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কামিয়াব করে। আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর জন্য আপনাদের কাছে দোয়া চাই, যেন বাস্তবায়ন করতে পারি। উন্নয়ন যে সমস্ত রাস্তাঘাট এখন হয়নি, মসজিদ মাদ্রাসা পর্যায়ে আমি প্রথমে বলেছি যে নওগাঁর মাটি থেকে আমি উন্নয়ন শুরু করবো। নওগাঁর